একটা অল্প দোকান করতে গেলে, একটা ঝালমুড়ির জন্যে ওই দোকান করতে গেলে, চায়ের বিস্কিট দোকান করতে গেলে আবার টাকা দিন পার্টির জন্যে, ক্লাবের লোক চলে আসবে, না করলে মার পিটাই করবে, এবার রাত্রিবেলা বাড়ি পুড়িয়ে দেবে, আপনার মেয়েটাকে তুলে নিয়ে চলে যাবেন, আপনার ছেলেটাকে বদ্ধ করে দেবেন। মানে কি অবস্থা করে নিয়ে দিয়েছে। আমরা তো কিছুই, মানে ভারতবর্ষে এরকম কোনো রাজ্য নেই সেরকম অবস্থা হিন্দুদের হয়েছে। আমি একবার আবার জিজ্ঞাসা করছি কি সবাই মুসলিমরা তো এক হয়ে গিয়েছে, ফুরফুরা শরীফ হোক না, মুর্শিদাবাদ হোক না, খিদিরপুর হোক না, মালদা হোক না, মানে যত বাংলাদেশের বর্ডারের পর্যন্ত যে লোকটা আছে, যাদের ঘর বাড়ি আছে, তারা তো একদম একজুট আছে। হিন্দুরা একজুট হচ্ছে না কেন? একবারই আমি বলছি, একবারই হিন্দুরা একজুট হন, আবার বিজেপিকে বিজয়ী করুন, বিজেপি আসলে আপনারা বাঁচতে পারবেন। এবারে দেখুন যে আজকাল মেডিকেল কলেজে যে ঘটনা হয়েছিল, অত জঘন্য বলাৎকার হয়েছিল, যে মহিলা, যে ওকিল ছিলেন তাকে এখন রাজ্যসভা পাঠানো হয়েছে। বুঝতে পারছেন কি অবস্থা করে দিয়েছে। মানে ওই যে মেয়েটাকে অত কষ্ট করে মেরে ফেলে দেওয়া হলো, অত জঘন্য হলো, তার পক্ষে তো দিদি কোনোদিন আওয়াজ তুলেননি। আমি ওনার প্রত্যেক দিনে ভাষণ শুনছি, মিছিল শুনছি, মানে ইনশাআল্লাহ বলতে কোনো ভয় নেই, নামাজ পড়তে গেলে কোনো ভয় নেই, মাথায় চাদর তুলে নিলে কোনো ভয় নেই মমতা দিদির। কিন্তু জয় শ্রীরাম, জয় মহাদেব, জয় মা কালী বলতে ওনার কি গায়ে জোর পড়ছে, কি গায়ের কষ্ট হচ্ছে, কি মুখের কষ্ট হচ্ছে বুঝাই যাচ্ছে না। আর ও নাকি ব্রাহ্মণ মেয়ে, ও নাকি ব্যানার্জি, ও ব্রাহ্মণ মেয়ে বলে নিজেকে। আর কি অবস্থা করে দিয়েছে এখন ওয়েস্ট বেঙ্গলকে। মানে পশ্চিম বাংলায় যত রুট আছে প্রত্যেক শুক্রবারে সব রুট বন্ধ। আমরা যেতাম ডনলপে এমএসএমইতে পড়াশোনা করতে, মানে কি কষ্ট হচ্ছে ওই রাস্তায়, প্রত্যেক শুক্রবারে রাস্তায় বন্ধ, 14 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটার পুরো রাস্তা বন্ধ, অন্য ডাইভার্ট করে দিত রুটটা। কেন কি ওরা মুসলিমরা এসে নামাজ পড়বে। আমাদের যখন রামজনম যে জুলুস আছে, আবার কালীর সরস্বতী মন্দির পুজোর জন্যে, ওই কি বলা যায় দুর্গা পুজোর জন্যে আমাদের কোর্টে যাওয়া হচ্ছে। কি বলে বলে কি এই মুসলিম বহুল এলাকায় থেকে আবার হিন্দুর কোনো পূজা যাবে না, কোনো রথযাত্রা যাবে না, কোনো জুলুস যাবে না, কোনো মিছিল হবে না হিন্দুদের মুসলিম পাড়ায় হয়ে। কেন? আমরা তো কোনোদিন বলি না। তোমরা তো অনেক আছো, আমরা 10-12 ঘরে আছি, 10-12 ঘর আছে, তার মধ্যে তো তোমরা খুব মিছিল করো, খুব মিলাদ করো, খুব ঈদ করো, খুব জুলুস করো। আমরা কোনোদিন হিন্দুরা তো বলি না কি এই হিন্দু বহুল এলাকা আপনারা যাবেন না, আপনাদের জুলুস এখান থেকে বেরোবে না। আমরা তো কোনোদিন পত্থরবাজি করিনি, বমবাজি করিনি, আমরা তো কোনোদিন মুসলিম লোকটাকে কেটে ফেলে দেই না। আমাদের কোনো মহাত্মা, কোনো সন্তি এরকম বলে না কি আমরা মুসলিমরা কাফিরকে কেটে ফেলে দিন, আমরা তো কোনোদিন বলি না। কিন্তু ভোটের জন্যে টিএমসি সাংসদরা, টিএমসি বিধায়করা ওরা কি বলে, ভগবান রাম নাকি মুসলমান আছে। যখন কথা জিজ্ঞাসা হলো কি এই রকম আপনি মুসলিমদের বলুন কি আল্লাহ তালা হিন্দু আছে, তখন কি হবে? বলবে না তো, হয়তো পালিয়ে যায়। কেন কি বলে দিলে তো আবার শর্তন সে জুদা হয়ে যাবে। তো মানে আমরা বুঝি না, হিন্দু বহুল এলাকা আছে 70%, নিজের দিদি বলছেন কি 70% হিন্দু আছে, তারপরে 30% মুসলিমরাকে খুশ করবার জন্যে অত হিন্দুদেরকে অসম্মান করছে কেন? হিন্দুদেরকে অসম্মান করবে, আমি মুসলিমটাকে কোলে ধরে বসবে। বইতে অনেক পার্থক্য হয়ে গিয়েছে, বইটাকে চেঞ্জ করে ফেলে দিচ্ছে, প্রত্যেক মানে উর্দু জিনিসটা এনে দিয়েছে, মানে আরবি জিনিস তুলে রেখে দিয়েছে। ওই স্টেট বোর্ডের কত কোটি দিয়েছে, আপনারা গিয়ে দেখবেন। এখন আমার ডেটাটা মুখস্থ নেই। মাদ্রাসায়, মসজিদ, কবরিগাহ হুজুরদের জন্যে, মানে আইটি ইন্ডাস্ট্রি থেকে 5 গুণা বেশি টাকা দিয়েছে মুসলিমদের।